আপনার ভিডিওগুলোতে যদি ভিউজ আসা থেমে যায় বা 100-200 ভিউজ আসার পর ভিউজ লেস হয়ে যায়, তাহলে আমি রিকোয়েস্ট করে বলবো যে আজকের এই ভিডিও ক্লিপটি শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ভিডিও ক্লিপটি যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী কারণে আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে ভিউজ এভাবে লেস হয়ে যাচ্ছে, এভাবে কমে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সকলেই কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে যে অবস্থাতে দেখার জন্য ওপেন করেছেন আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক শ্রোতা, আমরা যারা ইউটিউবিং করি বা ইউটিউব চ্যানেলের জন্য রেগুলার ভিডিও আপলোড করি, আমরা অধিকাংশ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কমন একটি সমস্যা ফেস করি। আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে পর্যাপ্ত পরিমাণ ভিউজ আসে না, কিছু ভিউজ আসার পরে ভিউজ আসা বন্ধ হয়ে যায়। তো দর্শক শ্রোতা, কী কারণে এই সমস্যাগুলো আপনাদের চ্যানেলে হচ্ছে বা আমাদের চ্যানেলে হচ্ছে, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে আমি মনে করি যে আপনারা 100% বুঝতে পারবেন যে কী কারণে এই সমস্যাগুলো হচ্ছে এবং এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আমাদের কি। তো দর্শক শ্রোতা, এই আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে কথা বলার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। যদি আপনারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তীতে নতুন নতুন এরকম আপডেট টিউটোরিয়াল ভিডিওগুলো আপলোড করা মাত্রই নোটিফিকেশন চলে আসে আপনাদের কাছে। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কী কারণে আমাদের চ্যানেলের ভিউজ কমে যাচ্ছে বা আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে পর্যাপ্ত পরিমাণ ভিউজ পাচ্ছি না। তো দর্শক শ্রোতা, আমরা প্রথম যে কারণটি আপনাদেরকে বলবো সেটা হলো আপনাদের কন্টেন্ট কোয়ালিটি ভালো নয়। তো দর্শক শ্রোতা, কন্টেন্ট কোয়ালিটি যদি আপনার ভালো না হয় সেক্ষেত্রে আপনাদের কন্টেন্টটি অডিয়েন্স কখনো দেখবে না। একটু দেখার পরে আপনাদের কন্টেন্টটি থেকে তারা স্কিপ করে চলে যাবে। অবশ্যই আপনাদের কন্টেন্ট কোয়ালিটি সবচেয়ে ভালো হতে হবে। তো দর্শক শ্রোতা, এই যে দেখুন, আজকে আমি টিউটোরিয়াল ভিডিও আপলোড করব আমার চ্যানেলে। আজকের এই টিউটোরিয়াল ভিডিওটিতে আমি যদি আকর্ষণীয় কোনো বিষয় আপনাদের সামনে উপস্থাপন না করতে পারি, আমি যে টপিকটি নিয়ে কথা বলতেছি সেই টপিকটি যদি আপনাদেরকে আমি বোঝাতে না পারি সেক্ষেত্রে আপনারা কখনোই আমার এই কন্টেন্টটি দেখবেন না। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনার কন্টেন্টটি এমন হতে হবে যাতে করে অডিয়েন্স আপনার ওই কন্টেন্টটি দেখার পরে ইচ্ছা পোষণ করে যে এর পরে আরও না হয় কী আকর্ষণ রয়েছে, তারপরে কি না হয় আকর্ষণ রয়েছে। এভাবে আপনার অডিয়েন্স যখন আগ্রহ প্রকাশ করবে তখন আস্তে আস্তে করে ওই ভিডিওটি, আপনাদের সমস্ত ভিডিওটি কিন্তু তারা দেখে ফেলবে। সুতরাং ইউটিউব যখন আপনার ভিডিওটি ভাইরাল করবে তখন ইউটিউব আপনার ভিডিওটি চেক করবে যে আপনার ভিডিওটিতে অডিয়েন্স রিটেনশন কতটুকু, আর আপনার ভিডিওতে অ্যাভারেজ ওয়াচ টাইম কতটুকু, আপনার ভিডিওতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কতটুকু। এগুলো যদি সবচেয়ে হাই থাকে তাহলে ইউটিউব কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল করবে, আর এগুলো যদি লো থাকে তাহলে ইউটিউব আপনার ভিডিওটি কখনোই ভাইরাল করবে না। আমার কাছে আপনারা লিখে নিতে পারেন। তো দর্শক শ্রোতা, আশা করি প্রথম স্টেপটি সম্পর্কে আপনারা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন যে আমাদের কন্টেন্ট কোয়ালিটি সবচেয়ে ভালো করতে হবে। অন্য অন্য কন্টেন্টের তুলনায় আমাদের কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আমাদের কন্টেন্টে ভিউজ আসবে। যদি কন্টেন্ট কোয়ালিটি খারাপ হয় সেক্ষেত্রে আমাদের কন্টেন্টে কোনো ভিউজ আসবে না। আপনাদের কন্টেন্ট কোয়ালিটি সবচেয়ে ভালো রাখতে হবে, এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে।
তো দর্শক শ্রোতা, আমরা 2 নাম্বার যে পয়েন্টটি আপনাদেরকে জানাবো সেটা হলো আপনার ভিডিওর থাম্বনেল। তো দর্শক শ্রোতা, আমরা অধিকাংশ সময় নিম্ন মানের থাম্বনেল আমাদের ভিডিওতে আমরা আপলোড করে থাকি বা ব্যবহার করে থাকি। তো দর্শক শ্রোতা, নিম্ন মানের যদি আপনি আপনার ভিডিওতে থাম্বনেল ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ আসবে না, অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে না। অবশ্যই আপনাকে আকর্ষণীয় মানের থাম্বনেল ক্রিয়েট করতে হবে, যাতে করে অডিয়েন্স আপনার থাম্বনেলটি দেখে অবশ্যই ক্লিক করতে বাধ্য হয়। এই রকম অ্যাট্রাকটিভ যদি আপনারা থাম্বনেল ক্রিয়েট করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভিডিওতে ভিউজ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। তো দর্শক শ্রোতা, আশা করি দ্বিতীয় স্টেপটি সম্পর্কে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে আমাদের ভিডিওতে থাম্বনেল কোয়ালিটি সবচেয়ে ভালো করতে হবে, সবচেয়ে হাই করতে হবে, যাতে করে অডিয়েন্স আপনার থাম্বনেলটি দেখে স্কিপ করে না যায়, আপনার থাম্বনেলটিতে ক্লিক করতে বাধ্য হয়। তো দর্শক শ্রোতা, আমরা তৃতীয় যে পয়েন্টটি আপনাদেরকে জানাবো সেটা হলো আপনার ভিডিওর টাইটেল। তো দর্শক শ্রোতা, আমরা অধিকাংশ সময় এমন কিছু টাইটেল আমরা আমাদের ভিডিওতে দিয়ে দেই যে টাইটেলগুলোতে অর্থবোধক কোনো শব্দ থাকে না বা অর্থ প্রকাশ করে এমন কোনো বাক্য থাকে না। তো দর্শক শ্রোতা, আপনারা হয়তোবা অনেকেই জানেন যে ইউটিউব বাংলা কথা কিন্তু তারা ট্রান্সলেট করে, তারপরে তারা কিন্তু বুঝে। তো দর্শক শ্রোতা, অবশ্যই আপনাকে এমনভাবে টাইটেল দিতে হবে যেই টাইটেলটিতে অর্থবোধক ওয়ার্ড থাকতে হবে, যেই ওয়ার্ডগুলো ট্রান্সলেট অবশ্যই আসবে। তো দর্শক শ্রোতা, আমাদের অবশ্যই টাইটেলের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে এবং কিওয়ার্ডের মিনিং থাকতে হবে, যাতে করে কোনো অডিয়েন্স আপনার ওই টাইটেলটি বা আপনার টাইটেলের কোনো অংশ নিয়ে সার্চ করলে আপনার ভিডিওটি সবার উপরে উঠে আসে। তো দর্শক শ্রোতা, অবশ্যই আমাদের টাইটেল কোয়ালিটি সবচেয়ে ভালো রাখতে হবে, ভিডিও ডিসক্রিপশন ভালোভাবে লিখতে হবে। এই আনুষঙ্গিক বিষয়গুলো যদি আপনারা ভালোভাবে করতে পারেন, তাহলে আমি 100% শিওর দেব যে আপনার ভিডিওটি ভাইরাল হবেই হবে। তো দর্শক শ্রোতা, আশা করি এই 3টি পয়েন্ট মেনে যদি আপনারা ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ আসবে, এর কোনো বিকল্প নেই। অবশ্যই ভিউজ আসতে বাধ্য হবে। এই 3টি স্টেপ যদি আপনারা ফলো করে ভিডিও তৈরি করতে পারেন। তো দর্শক শ্রোতা, যাই হোক, আজকের এই ভিডিওতে আমি মনে করি যে আপনারা পর্যাপ্ত পরিমাণে তথ্য পেয়েছেন যে কি কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসে না বা ভিউজ আসা বা থেমে যাচ্ছে। তো দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটির সাথেই আপনারা অবশ্যই থাকবেন।